আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জসিম। আপনারা দেখছেন ইনকাম জোন 24। বন্ধুরা, কথা বলবো সিদ্রা ব্যাংক নিয়ে। সিদ্রা ব্যাংকের কেওয়াইসিটা যাদের পেন্ডিং আছে এবং যারা কেওয়াইসি করতে পারতেছেন না এবং কাদের কেওয়াইসিটা করতে পারবেন এবং কারা করতে পারবেন না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, শুরু করতেছি মূল আলোচনা। তো যাই হোক বন্ধুরা, যাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়েছে তাদের কিন্তু এখানে এই যে এরকম অ্যাপ্রুভ দেখাবে। তো আপনারা যেটা করবেন, অনেকেই যেটা করেন সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ডকুমেন্টস, এখানে ক্লিক করে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনারা সাবমিট করেন। তো আপনাদের যাদের কেওয়াইসিটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তারা এই যে এইখানেই দেখবেন যে এখানে অ্যাপ্রুভ লেখা আছে। তো অ্যাপ্রুভের এইখানে যাদের হয় না তাদেরটা কিন্তু রিজেক্ট দেখাবে অথবা আন্ডার রিভিউ দেখাবে। তো যাদেরটা আন্ডার রিভিউ দেখাবে তাদেরটা কিন্তু প্রবলেম নাই, যে কোনো সময় এটা কেওয়াইসিটা ছেড়ে দিতে পারে। তারা কিন্তু তাদের যে টুইটার অ্যানাউন্সমেন্ট সেখানে কিন্তু এমনটাই বলছে যে যাদের এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে তাদের কেওয়াইসিটা যে কোনো সময় ছেড়ে দিবে। আর আরেকটা জিনিস তারা একদম ক্লিয়ারলি বলে দিছে, সেটা হচ্ছে আপনারা সবাই একদম জেনুইন যে আপনাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট সেটাই আপনারা সাবমিট করবেন। অনেকে দেখা যায় যে নকল অথবা জাল যে জিনিসগুলো, ডকুমেন্টসগুলো, যেমন আপনারা জানেন আইডি কার্ডগুলো কিন্তু জাল হয়ে থাকে, তো সেগুলো সাবমিট করেন। কিন্তু সেটা সাবমিট করলে কিন্তু আপনারা কোনো দিনই এইখান থেকে কেওয়াইসিটা প্রপারলিভাবে আপনারা অ্যাপ্রুভ পাবেন না। কী কারণে পাবেন না সেটা হচ্ছে তারা নতুন একটা ভার্সন আনছে এখানে, সেটা হচ্ছে তারা একটা এআই এখানে যুক্ত করছে। যে এআইটার মাধ্যমে আপনি যেই দেশে থাকবেন, অর্থাৎ আপনার রিজনটা যদি বাংলাদেশ হয় তারা সরাসরি বাংলাদেশের সার্ভারের সাথে ওই এআইটা কাজ করে এবং আপনার যদি ডকুমেন্টসটা অথেন্টিক না হয় সে কিন্তু ধরে ফেলতে পারে। ঠিক আছে, আপনার যদি ডকুমেন্টসগুলো 100% সঠিক থাকে তাহলে সেটা কিন্তু ডাটাবেজে থাকে, আর সে ডাটাবেজে যদি ওই ডকুমেন্টসগুলো না পায় এআই, তখন কিন্তু আপনার যে ডকুমেন্টসটা ওইটা অল টাইম আন্ডার রিভিউ দেখায় ওইটা, অথবা তারা যদি দেখে যে এটা একেবারেই জাল তখন এটা রিজেক্ট করে দেয়। রিজেক্ট করার আরও কিছু রিজন আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলি। যেমন এই যে আমার এই কেওয়াইসিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং একদম কমপ্লিট। তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা, আমার এখানে কিন্তু এই যে আমার এনআইডি কার্ডটা সেটা কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো অনেকের দেখা গেল যে এই ছবিটা তোলার সময় একটু গোলা টাইপের হয়। তো যাদের গোলা টাইপের হয় তাদেরটা কিন্তু রিজেক্ট করে দেয়, সরাসরি রিজেক্ট করে দেয়। এবং আপনারা যদি এই এনআইডির সাথে যে নামের মিলগুলো থাকার কথা সেটা যদি না পায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটা রিজেক্ট করে দেয়। ঠিক আছে, যেমন আমার এখানে যে বার্থ ডেটটা দেওয়া আছে, আমার আইডি কার্ডেও কিন্তু বার্থ ডেটটা দেওয়া আছে। তো এটা যদি না মিলে সেই ক্ষেত্রে রিজেক্ট করে দেয়। ঠিক আছে, সেটা আর কিন্তু অ্যাপ্রুভ হয় না। যেমন এই যে আমার স্টেজ অ্যাপ্রুভ দেখাইছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের এখানে যে ডকুমেন্টসগুলো আছে, আমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাদের যেগুলো আনঅ্যাপ্রুভ দেখায় সেগুলো আমরা অবশ্যই কেটে দিয়ে তারপর সাবমিট করতে হবে। তো অনেকেই বলে ভাইয়া আমার তো মানে যে কাটার যে একটা অপশন আছে, ঠিক আছে, যেমন এখানে অ্যাড নিউ ডকুমেন্টস, এই সিস্টেমটা কিন্তু আমার দেওয়া এখনও। ঠিক আছে, তো আমার এখানে যে আমি নিউ ডকুমেন্টসগুলো সাবমিট করব, আমার যে আগের ডকুমেন্টসগুলো আছে তো এগুলো তো কেটে দিয়ে তারপর এখানে নতুন করে সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনাদের এখানে যে রিজেক্টের অপশন থাকে বা আন্ডার রিভিউ অপশন থাকে, এখানে কিন্তু পাশে দেখবেন ছোট্ট করে একটা ক্রস চিহ্ন থাকে। ঠিক আছে, তো আপনারা করবেন কি, এই ক্রস চিহ্নটার উপরে টাচ করবেন। ক্রস চিহ্নতে টাচ করার পর আপনার যে এই ডকুমেন্টসটা আছে এই ডকুমেন্টসটা কিন্তু তখন কেটে যায়। ঠিক আছে, তো এই ডকুমেন্টসটা তখন ওইভাবে কেটে দিবেন। আর যদি ওইখানেও না থাকে তখন আপনারা এটারে ভিউ করবেন। ঠিক আছে, তো এটা ভিউ করার পর আপনাদের এইখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনাদের অ্যাপ্রুভ না হয় তখন কিন্তু একটা ক্রস চিহ্ন থাকবে। ঠিক আছে, তো ওই ক্রসের উপরে আপনারা যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এটা কেটে যাবে। এবং কেটে যাওয়ার পর আপনারা যেটা করবেন, এই যে অ্যাড নিউ ডকুমেন্টস আছে এইখানে ক্লিক করে করে আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা এখানে আবার নতুন করে সাবমিট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেওয়াইসির যাদের প্রবলেমটা আছে তারা কারা আর কখনোই কেওয়াইসি পাবেন না সেটাও আপনারা বুঝতে পারছেন। আর যারা ভুল কেওয়াইসিটা সাবমিট করছেন, আপনাদের এখানে যদি ক্রস চিহ্নটা থাকে তাহলে আপনারা ওইটা কেটে দিয়ে এই যে এখানে অ্যাড নিউ ডকুমেন্টস আছে এখানে আপনারা করবেন কি, আপনাদের ফ্যামিলির কারো যদি অবশ্যই প্রপার 100% যে সঠিক ডকুমেন্টস এটা অবশ্যই আছে, সেটা হতে পারে আপনাদের এনআইডি কার্ড, হতে পারে আপনাদের এই পাসপোর্ট,
তো যেটাই সঠিক আছে আপনারা সেটাই এখানে সাবমিট করবেন। আপনারা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং এনআইডি কার্ড এই 3টা অপশন দিয়ে আপনারা এখানে কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা একদম অথেন্টিকভাবে এখানে যদি ডকুমেন্টসগুলো সাবমিট করেন আপনারা খুব দ্রুত এখান থেকে কেওয়াইসিটা পেয়ে যাবেন। এবং আরেকটা জিনিস তারা তাদের টুইটারে জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় করি কি যে ফেস ভেরিফিকেশনটা যখন করতে দেয় তখন আমরা ক্যামেরাটা একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? তো ক্যামেরাটা নাড়াচাড়া করলে কিন্তু ফেসটা ঘোলা আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আর অ্যাপ্রুভ করে না, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো একেবারে খুব সুন্দরভাবে এবং একটু সময় নিয়ে তারপর আমরা কেওয়াইসিটা সাবমিট করব, ইনশাআল্লাহ কেওয়াইসিটা হয়ে যাবে। আমি চাই যারা এখানে কষ্ট করে কাজ করছে, অনেক দিন ধরে কাজ করতেছে, সবাই যেন এখান থেকে কেওয়াইসিটা 100% সঠিকভাবে অ্যাপ্রুভ করাইতে পারে, এবং অ্যাপ্রুভ হলে কিন্তু এখান থেকে আপনি এই যে আমাদের যে প্রফিটটা সেটা তুলতে পারবেন। আর যদি আপনার অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনি কখনোই এখান থেকে আপনার প্রফিটটা তুলতে পারবেন না, অর্থাৎ আপনার যে টোকেনটা আছে সেটা কখনোই সেল করতে পারবেন না। তো বন্ধুরা যতটা আমি ইনফরমেশন পাইছি তো আপনাদের জানানোর চেষ্টা করছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।